হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নাকি মন্দ অর্থাৎ মূল্যায়ন করার জন্য অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ গাণিতিক পদ্ধতি বা মাধ্যম হলো অনুপাত বিশ্লেষণ। কারণ অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লাভজনকতা, দক্ষতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা কেমন তা খুব সহজেই জানা এবং বোঝা যায়। ফলে আজকে আমরা অনুপাত বিশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র সম্পর্কে বিস্তারিত জান, আর সেটা হলো লিকুইড রেশিও, তারল্য বা তরল অনুপাত। এই ক্লাসটি থেকে আমরা শিখব হোয়াট ইজ লিকুইড রেশিও অ্যান্ড হোয়াই ইট ইজ ক্যালকুলেটেড, অর্থাৎ লিকুইড রেশিওটা কি এবং এটা কেন নির্ণয় করা হয়। তারপর আমরা দেখব সিনোনিম অফ লিকুইড রেশিও, অর্থাৎ এই লিকুইড রেশিওকে আরও কি কি নামে হিসাব বিজ্ঞানে পাওয়া যায়। তৃতীয়ত দেখব এই লিকুইড রেশিও নির্ণয়ের রুলস বা সূত্রটা কি। তারপর দেখব এই সূত্রের মাধ্যমে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয় এই লিকুইড রেশিও। এরপর দেখব এই লিকুইড রেশিওর আইডিয়াল স্ট্যান্ডার্ড বা আদর্শ মান কত। সর্বশেষ দেখব এই লিকুইড রেশিওর মাধ্যমে কিভাবে কোন একটি প্রতিষ্ঠান সম্পর্কে মন্তব্য করতে হয়। প্রথমেই দেখব শিক্ষার্থী বন্ধুরা, এই লিকুইড রেশিওর যে আরো বিকল্প বা প্রতিশব্দ রয়েছে সেগুলো কি কি নামে ডাকা হয় অ্যাকাউন্টিং এ। প্রথমত আমরা এই লিকুইড রেশিওকে কুইক রেশিও বা তড়িৎ অনুপাত নামে দেখতে পাই। আবার অ্যাসিড টেস্ট রেশিও বা অগ্নি পরীক্ষা অনুপাত নামেও আমরা এই লিকুইড রেশিওকে দেখতে পাই। তাহলে এই তিনটা রেশিওর যেটাই বলুক নির্ণয় পদ্ধতি একই, নাম শুধু হবে আলাদা আলাদা, আর কিছুই না। এবার আমরা দেখব লিকুইড রেশিওর রুল বা সূত্রটা কি। সূত্রটা হলো লিকুইড রেশিও সমান উপরে লিকুইড অ্যাসেট, নিচে হলো লিকুইড লায়াবিলিটিস। যেহেতু লিকুইড অ্যাসেট এবং লিকুইড লায়াবিলিটিস এর মধ্যে তুলনা করা হয় এই রেশিওটিতে, সেহেতু আমাদের জানতে হবে হোয়াট ইজ লিকুইড অ্যাসেট অ্যান্ড হোয়াট ইজ লিকুইড লায়াবিলিটিস। এই লিকুইড অ্যাসেট হলো কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ক্লোজিং স্টক এবং অ্যাডভান্স পেমেন্টগুলো বাদ দেই তাহলে আমাদের এই লিকুইড অ্যাসেট পাওয়া যায়। আর লিকুইড লায়াবিলিটিস হলো কারেন্ট লায়াবিলিটিস থেকে যদি আমরা ব্যাংক ওভারড্রাফট বাদ দেই তাহলে লিকুইড লায়াবিলিটিস পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি লিকুইড লায়াবিলিটিস নির্ণয়ে কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিয়ে দেখিয়েছি, কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞানী কিন্তু এই লিকুইড লায়াবিলিটিস বলতে কারেন্ট লায়াবিলিটিসকেও বোঝায়। তো তোমরা কারেন্ট লায়াবিলিটিসকেও লিকুইড লায়াবিলিটিস বলতে পারো, অথবা ব্যাংক ওভারড্রাফট থাকলে প্রশ্নে বাদ দিয়ে তোমরা দেখাতে পারো, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যদি লিকুইড অ্যাসেট নির্ণয় করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কারেন্ট অ্যাসেট চিনা লাগবে, তাই না? এই যে কারেন্ট অ্যাসেট। তারপরে লিকুইড লায়াবিলিটিস যদি তোমরা নির্ণয় করতে চাও তাহলে তোমাদের এই যে কারেন্ট লায়াবিলিটিস চিনা লাগবে। আর এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস নিয়ে আমার চ্যানেলে ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নাও। এই রেশিও অ্যানালাইসিসের প্লেলিস্টেও পাবে, আবার সম্পদের শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন নামক যে প্লেলিস্ট আছে সেখানেও তোমরা পাবে। এবার দেখবো আমরা কিভাবে এই লিকুইড রেশিও ক্যালকুলেশন করতে হয়। তো এর সূত্রটা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ লিকুইড অ্যাসেট বাই লিকুইড লায়াবিলিটিস। তো কোন একটা প্রতিষ্ঠানের যত ধরনের লিকুইড অ্যাসেট থাকবে এক জায়গায় তোমরা নির্ণয় করে নিবে, আর যত ধরনের লিকুইড লায়াবিলিটিস পাবে সেটা তোমরা একটা জায়গায় নির্ণয় করে নিবে। তো আমি মনে করলাম কাল্পনিকভাবে কোন একটা প্রতিষ্ঠানের লিকুইড অ্যাসেট 40 টাকা, লিকুইড লায়াবিলিটিসও 40 টাকা। তো এটা কাটাকাটি করতে হবে, ঐকিক নিয়মে কাটাকাটি করে একটা ফলাফল বের করতে হবে। তো ঐকিক নিয়মে কাটাকাটির সিস্টেম হলো নিচেরটাকে 1 বানাতে হবে। তো 40কে 40 দিয়ে ভাগ করে ফলাফল 1 বানালাম। আবার এই 40 দিয়ে উপরকেও ভাগ করতে হবে। তো 40 দিয়ে 40কে ভাগ করলে 1। তাহলে আমরা লিকুইড অ্যাসেট পাইলাম 1 টাকা, আবার লিকুইড লায়াবিলিটিসও পাইলাম 1 টাকা। এটাকে লেখা যায় 1:1। এই যে এভাবে লেখা যায় লিকুইড রেশিও সমান 1:1, অর্থাৎ রেজাল্ট হলো 1:1। এর মর্মার্থ হলো আমাদের লিকুইড লায়াবিলিটিস 1 টাকার বিপরীতে লিকুইড অ্যাসেট 1 টাকা আছে। এবার দেখবো আমরা এই লিকুইড রেশিওর আইডিয়াল স্ট্যান্ডার্ড বা আদর্শ মান কত, অর্থাৎ কত হলে এটাকে ভালো বলা যায়। এর আদর্শ মান হলো 1:1। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ একটু খেয়াল করো, এর সূত্রটা কিন্তু ছিল লিকুইড রেশিও সমান লিকুইড অ্যাসেট
বাই লিকুইড লাইবিলিটিস। তো চলো আমরা একটা কাল্পনিক ফিগার ধরি। মনে করো কোনো একটা প্রতিষ্ঠানের লিকুইড অ্যাসেট আছে তোমার এই 30 টাকা আর লিকুইড লাইবিলিটিস আছে 40 টাকা। এটাকে ঐকিক নিয়মে কাটাকাটি করে একটা ফলাফল বের করতে হবে। তো আমরা 40কে প্রথমে 1 বানাবো, নিচেরটাকে 1 বানাবো, ক্যালকুলেশনের নিয়ম। তাহলে 40কে 40 দিয়ে ভাগ করলে ফলাফল 1, আবার এই 40 দিয়ে 30কে ভাগ করতে হবে, ফলাফল হবে 0.75 অর্থাৎ 75 পয়সা। খেয়াল করো আমরা একটা অঙ্ক থেকে পাইলাম যে 1 টাকা লিকুইড লাইবিলিটিসের বিপরীতে তোমার 75 পয়সা লিকুইড অ্যাসেট আছে, কিন্তু আদর্শ মান হলো 1 টাকা লিকুইড লাইবিলিটিসের বিপরীতে 1 টাকা লিকুইড অ্যাসেট থাকতে হবে। তাহলে বোঝা গেল যে এই প্রতিষ্ঠানটার পর্যাপ্ত এই লিকুইড লাইবিলিটিস পরিশোধ করার জন্য লিকুইড অ্যাসেট নেই। তাহলে এই আইডিয়াল স্ট্যান্ডার্ডের মর্মার্থটা দাঁড়ালো যে 1 টাকা তরল দায়ের বিপরীতে 1 টাকা তরল সম্পত্তি থাকা প্রতিষ্ঠানের জন্য ভালো। আর কম হলে ভালো নয়, কিন্তু বেশি হলে তো ভালোই। এবার শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দেখব কোন একটি প্রতিষ্ঠানের লিকুইড রেশিও নির্ণয় করার পর কিভাবে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে কমেন্টস করতে হয় অর্থাৎ মন্তব্য করতে হয় সেটা দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যে কোনো রেশিও নির্ণয়ের পর কমেন্ট করার জন্য তার আইডিয়াল স্ট্যান্ডার্ড বা আদর্শ মানটা জানা থাকতে হয়। তো এই যে লিকুইড রেশিও এর আইডিয়াল স্ট্যান্ডার্ড হলো 1:1। চলো বিষয়টি একটু খেয়াল করি। এর সূত্রটা হলো যে লিকুইড রেশিও সমান লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটিস। তো আমরা মনে করি কোন একটি প্রতিষ্ঠানের এই লিকুইড রেশিওটা আমরা এরকম পেয়েছি, অর্থাৎ লিকুইড লাইবিলিটিস 1 টাকার বিপরীতে আমরা লিকুইড অ্যাসেট পেয়েছি তোমার 75 পয়সা। তো কমেন্টস করার সিস্টেম হলো এই যে প্রাপ্ত ফলাফলের সাথে আইডিয়াল স্ট্যান্ডার্ড বা আদর্শ মানের কম্পেয়ার করে ফলাফলটা করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, একটু খেয়াল করো, আদর্শ মান বলতেছে যে 1 টাকা লিকুইড লাইবিলিটিসের বিপরীতে 1 টাকা লিকুইড অ্যাসেট থাকা ভালো, কিন্তু আমরা একটা অঙ্ক থেকে পেয়েছি 1 টাকা লিকুইড লাইবিলিটিস বিপরীতে 75 পয়সা লিকুইড অ্যাসেট। তাহলে এ থেকে বোঝা গেল যে এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো নয়। এজন্য কমেন্টস করার সিস্টেম হলো আগে দেখতে হবে যে প্রাপ্ত ফলাফলটা কম না বেশি। যদি কম হয় এই স্ট্যান্ডার্ড মানের চেয়ে, তাহলে ওই প্রতিষ্ঠানের অবস্থা সন্তোষজনক নয়, আর বেশি হলে ভালো। কম হলে সন্তোষজনক না হওয়ার কারণ হলো এটা থেকে বোঝায় যে মজুদ পণ্য বেশি রয়েছে বা পণ্য অবিকৃত অবস্থায় পড়ে আছে। আবার এটাও বোঝায় পণ্য ধীরে ধীরে বিক্রি হচ্ছে অথবা প্রাপ্য হিসাবগণ ধীরে ধীরে অর্থ পরিশোধ করছেন। আর যদি বেশি হয়, লিকুইড অ্যাসেট যদি 1 টাকার চেয়ে বেশি হয়, সেটা সন্তোষজনক, কারণ তখন পাওনাদাররা মনে করে যে না, এই প্রতিষ্ঠানের ঋণ দেওয়া ভালো, নিরাপত্তা ভালো, লিকুইড অ্যাসেটের অবস্থা ভালো। যে 1 টাকা দায়ের উপরে যদি 2 টাকা বা 3 টাকা অ্যাসেট থাকে, তাহলে তো দায় অনায়াসেই পরিশোধ করা যাবে, তখন পাওনাদাররা সন্তুষ্ট হয়। পাশাপাশি আবার প্রতিষ্ঠানেরও একটু সহজ হয়। প্রতিষ্ঠান আবার বুঝতে পারে যে যদি অ্যাসেট বেশি থাকে, তাহলে বুঝে যে অলস তহবিল পড়ে আছে বা মজুদ পণ্য বেশি পড়ে আছে, তখন আবার এই লিকুইড অ্যাসেট থেকে টাকা নিয়ে অন্য কোথাও কাজে লাগাতে পারে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এই লিকুইড অ্যাসেট কি এবং কেন এটা নির্ণয় করা হয় সেটা দেখব। তো লিকুইড রেশিওর সূত্রটা হলো উপরে লিকুইড অ্যাসেট থাকে, নিচে লিকুইড লাইবিলিটিস থাকে। মনে করি কোনো একটা প্রতিষ্ঠানের প্রাপ্ত ফলাফল এরকম যে লিকুইড লাইবিলিটিস 1 টাকা, বিপরীতে লিকুইড অ্যাসেট আছে 75 পয়সা, কিন্তু এর আদর্শ মানটা হলো 1:1, অর্থাৎ 1 টাকা লিকুইড লাইবিলিটিসের বিপরীতে যদি 1 টাকা লিকুইড অ্যাসেট থাকে, তাহলে সেটা ভালো বোঝায়। এখন বিষয়টা একটু খেয়াল করো। বিষয়টা হলো যে যদি লিকুইড লাইবিলিটিস হয় 1 টাকা আর অ্যাসেট হয় 75 পয়সা, তাহলে বোঝা গেল যে এই দায় পরিশোধ করার মতো তো পর্যাপ্ত টাকা নেই। তোমার দায় আছে 1 টাকা, কিন্তু বিপরীতে সম্পদ আছে 75 পয়সা, তাহলে তুমি দায় পূর্ণ পরিশোধ করতে পারবে না। যদি এমন হতো যে লিকুইড লাইবিলিটিস আছে 1 টাকা, আবার লিকুইড অ্যাসেট আছে 1 টাকা, তাহলে কি 1 টাকা দায় আমি পরিশোধ করতে পারি 1 টাকা অ্যাসেট দিয়ে। আবার যদি এমন হয় যে লিকুইড লাইবিলিটিস আছে 1 টাকা, লিকুইড অ্যাসেট আছে 2 টাকা, তাহলে তো আমি 1 টাকা দায় পরিশোধ করার পরেও আমার 1 টাকা অ্যাসেট থাকবে। তো এই জন্য এই একটা প্রতিষ্ঠান কত দ্রুত দায় বা ঋণ পরিশোধ করতে পারে সেটা এই লিকুইড রেশিও থেকে জানা যায়। কারেন্ট রেশিও থেকে জানা যায় যে চলতি দায় বা ঋণ পরিশোধ ক্ষমতা কেমন, আর লিকুইড রেশিও থেকে জানা যায় দ্রুত দায় বা ঋণ পরিশোধ করার ক্ষমতা প্রতিষ্ঠানের কেমন। এই দ্রুত শব্দটা এখানে ইম্পর্টেন্ট। ফলে আমি বলতে পারি যে তরল দায়ের বিপরীতে
কি পরিমাণ তরল সম্পত্তি আছে তা জানার জন্যই এই লিকুইড রেশিও নির্ণয় করা হয়।